বান্দা জীবনভর গুনাহ করে ফেলেছে, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ বহুত সম্পদ তাকে আল্লাহ দিয়েছিল। আল্লাহর বান্দা যখন অসুস্থ হয়ে পড়েছে, সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে আয় শুনে যায়, আমি অসুস্থ হয়ে গেছি, মনে হয় বেশি দিন বাঁচবো না। সন্তানগুলো রেখে বলে, আমার সন্তান শুনে রাখো, আমার জীবন বরবাদ করে ফেলেছি, আমি নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, দান সাদাকা করলাম না। সন্তানেরা রে যখন আমি মৃত্যুবরণ করবো, আল্লাহ আমাকে ধরে ফেলবে, জাহান্নামে দিয়ে জ্বালাইবে, যেন আল্লাহ আমার না পায়, ধরতে না পারে, যেন কবর আমার কবরস্থল করবা না। সন্তানেরা রে হওয়ার পরে আমার লাশের পুরাইয়া ছাই করে ফেলবা, তিনটা ভাগ করবা ছাইগুলি, একটা ভাগ বাতাসে উড়াইয়া দিবা, আরেকটা ভাগ জমিনে মিশাইয়া দিবা, আরেকটা ভাগ পানিতে বাসাইয়া দিবা, যেন আল্লাহ আমার ধরতে না পায়। সন্তানের বাবা গো, যদি এরকম কাজে সমাজের মানুষ আমার মন্দ বলবে, বাপের লাশ পুরাইয়া দিছে, মন্দ বলবে। বাবা বলে, সন্তানারা রে মানুষে মন্দ বলো, তো আমার ওসিয়ত তোমরা পালন করবা। তখন সন্তানারা কিছুদিন পরে যখন বাবা মারা গেছে, আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে সন্তানগুলি লাশের পুরাইয়া ছাই করে ফেলল। ছাইগুলি তিনটা ভাগ করিয়া, একটা ভাগ আসমানে উড়াইয়া দিচ্ছে, বাতাসে উড়াইয়া দিচ্ছে, আর একটা ভাগ জমিনে মিয়া দিছে, আর একটা ছাইয়ের ভাগ পানিতে ভাসাইয়া দিয়েছে। আল্লাহ রাইখা বলে, ও বাতাসে ছাই দিকে আয়, ও জমিনে ছাই দিকে আয়, ও পানি ছাই দিকে আয়, তুম বিজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আগের মতো জীবিত হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দারে এরকম কাজ কি মানুষে করে? তো সন্তানদেরকে ওসিয়ত করেছে তোর লাশে পুরাই দেওয়ার জন্য। এখন বল, তাসে চাই গেল কই, পানি চাই গেল কই, জমিনে চাই গেল কই, তোরে আমি একত্রিত কইরা আমি আল্লাহ তোরে বানাইছি, কোন ফায়া কোন বলে তোরে আমি আল্লাহ বানাইছি, যা হইবার সঙ্গে সঙ্গে হয়ে গেছ। বান্দা এখন বল, তুই কেন এই কাজ করছো? তোর লাশে কেন পুরাই দেওয়ার জন্য ওসিয়ত করলে বল। আল্লাহর বান্দারাইকে বলে, আল্লাহ গো, জীবনে কোনো নেক কাজ করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, রোজা রাখলাম না, অন্যায় বিচার করলাম, জেনাবে বিচার করলাম। আল্লাহ জানি তুমি আমার জাহান্নামে জ্বালাইবা, সেই জন্য আমার জন্য আল্লাহ তুমি না পাও, সেই জন্য আমার লাশে পুরাই দিলাম। আল্লাহ বলবে, আমি মানুষকে বানাইছি কত সুন্দর কইরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ সূরা 3 বলেন, মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে অভাব আমি আল্লাহ মানুষকে বানাইছি। আর তুই আমি আল্লাহর বানানো মানুষকে তুই ছাই করার জন্য বললি, বান্দারে কেন এই কাজ করলে? সত্যি করে বল। আল্লাহর বান্দা বলে, আল্লাহ গো, আমি একমাত্র তোমার জাহান্নামকে বিশ্বাস করেছি, জাহান্নামের বই এরকম কাজ করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, বান্দারে শেষ বয়সে যাই আমি আল্লাহকে বিশ্বাস করেছ, জাহান্নামরে বিশ্বাস করেছ, সেই জন্যে আমি আল্লাহ অতীতের জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা আমি আল্লাহ তোরে জান্নাতের ফায়সালা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা বেশি বেশি করে মুমিন বান্দারা আমি আল্লাহকে ভয় করবা, তাকওয়া অর্জন করবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ করে মুসলমান হও। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। অনেকে দেখা যায় নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আত্মসাৎ করে, জমিন আত্মসাৎ করে, নামাজ পড়ে জেনে ব্যভিচার করে, এরকম লোক আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান হইয়া মরবা, এর নাইলে তোমরা জাহান্নামে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই জন্য আমার ভাইরা বেশি বেশি করে কি করতে হবে? নেক আমল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যার ভিতরে আছে নামাজ পড়তে পারবে না, আল্লাহর ভয় যার ভিতরে আছে রোজা ছাড়তে পারবে না, আল্লাহর ভয় যার ভিতরে আছে
খাইতে পারবে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে ঘুষ খাইতে পারবে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কোনদিন জেনা করতে পারবে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে গো কোনদিন এক ওয়াক্ত নামাজও কায়জা করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ভীতি যার ভিতরে আছে কোনদিন খারাপ কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন সব অবস্থাতে কোরআন সুন্নাহ যেন জীবন না চালাতে পারে, আমরা সকলে বলে আমিন।